ডিয়ার ফ্রেন্ডস, নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল প্র্যাকটিক্যাল নলেজ অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ফ্রেন্ডস, আজকের লেসনটির মূল আলোচ্য বিষয় হচ্ছে হোয়াট ইজ গার্মেন্টস প্যাকিং লিস্ট, হোয়াই ইউজড গার্মেন্টস প্যাকিং লিস্ট অ্যান্ড টাইপস অফ গার্মেন্টস প্যাকিং লিস্ট। অর্থাৎ গার্মেন্টস প্যাকিং লিস্ট বলতে কী বোঝায়, কেন পোশাক শিল্প ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস প্যাকিং লিস্ট ব্যবহার করা হয় এবং কত ধরনের গার্মেন্টস প্যাকিং লিস্ট মূলত এই পোশাক শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার করা হয়, এ টু জেড আজকের লেসনটিতে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার ফ্রেন্ডস, পোশাক ইন্ডাস্ট্রিগুলোতে বায়ার যখন কোনো একটি নির্দিষ্ট স্টাইলের গার্মেন্টসের অর্ডার কনফার্ম করে থাকে, তখন উক্ত অর্ডারকৃত গার্মেন্টসের অর্ডার শিটের সাথে গার্মেন্টস প্যাকিং করার জন্য একটি প্যাকিং ইনস্ট্রাকশন শিট দিয়ে থাকে, অথবা পরবর্তীতে মার্চেন্ডাইজারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে গার্মেন্টসের প্যাকিং ইনস্ট্রাকশন কনফার্ম করে থাকে। বায়ারের উক্ত নির্দিষ্ট প্যাকিং ইনস্ট্রাকশনগুলো ফলো করে মূলত উক্ত অর্ডারকৃত গার্মেন্টসগুলো কার্টুনে প্যাক করা হয়। উক্ত প্যাকিং ইনস্ট্রাকশনের সাথে অ্যাকচুয়াল কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান অ্যাড করে এক্সেল শিটের মাধ্যমে একটি সম্পূর্ণ প্যাকিং লিস্ট কমপ্লিট করা হয় এবং ওই প্যাকিং লিস্ট অনুসারে গার্মেন্টসের ফাইনাল ইন্সপেকশন এবং শিপমেন্ট করা হয়ে থাকে। ডিয়ার ফ্রেন্ডস, উক্ত অর্ডারকৃত গার্মেন্টস শিল্প কারখানাগুলো থেকে শিপমেন্ট করার পর বায়ার রিসিভ করে থাকে এবং পরবর্তীতে এই প্যাকিং লিস্টটি দেখে যাতে সহজেই গার্মেন্টসগুলো কোয়ান্টিটি এবং সাইজ ওয়াইজ ফাইন্ড আউট করে সেল করা যায়, সেজন্যই মূলত বায়ার এই প্যাকিং ইনস্ট্রাকশন দিয়ে থাকে এবং তা পরবর্তীতে ব্যবহার করে থাকে। ডিয়ার ফ্রেন্ডস, শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে মূলত বায়ার দুই ধরনের প্যাকিং ইনস্ট্রাকশন দিয়ে থাকে। একটি হচ্ছে সলিড গার্মেন্টস প্যাকিং এবং অপরটি হচ্ছে অ্যাসড গার্মেন্টস প্যাকিং। এখানে উল্লেখ্য যে সলিড গার্মেন্টস প্যাকিং দুই ধরনের প্যাকিং ইনস্ট্রাকশন ফলো করে করা হয়। একটি হচ্ছে সলিড কালার সলিড সাইজ প্যাকিং এবং অন্যটি হচ্ছে সলিড কালার অ্যাসড সাইজ প্যাকিং। এবং অ্যাসড গার্মেন্টস প্যাকিংও দুইটি ইনস্ট্রাকশন ফলো করে করা হয়। একটি হচ্ছে অ্যাসড কালার সলিড সাইজ এবং অপরটি হচ্ছে অ্যাসড কালার অ্যাসড সাইজ। এখানে আপনাদের খুব সহজে বোঝার সুবিধার্থে আমি একটি এক্সাম্পল চার্ট তৈরি করে রেখেছি। এখানে উপরের অংশটিতে দেখতে পাচ্ছেন সলিড কালার সলিড সাইজ, অর্থাৎ একটি নির্দিষ্ট কালারের গার্মেন্টস এবং একটি নির্দিষ্ট সাইজের গার্মেন্টস দ্বারা প্রতিটি কার্টুন প্যাক করা হবে। তারপরের অংশটিতে দেখতে পাচ্ছেন সলিড কালার অ্যাসড সাইজ, অর্থাৎ একটি নির্দিষ্ট কালারের গার্মেন্টস হবে কিন্তু সাইজ হবে অ্যাসড। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্মলের 5 যোগ মিডিয়ামের 5 যোগ লার্জের 5 ইকুয়াল 15 পিসে এক কার্টুন করা হয়েছে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন অ্যাসড গার্মেন্টস প্যাকিংয়ের অ্যাসড কালার সলিড সাইজ, অর্থাৎ কালার হবে দুইটা, সাইজ হবে একটা। যেমন এখানে খুব সহজে বোঝার জন্য আমি উল্লেখ করেছি ব্ল্যাক প্লাস হোয়াইট কালার সাইজ স্মল। এখানে ব্ল্যাক কালারের 10 পিস স্মল গার্মেন্টস যোগ হোয়াইট কালারের 10 পিস স্মল সাইজের গার্মেন্টস দ্বারা 20 পিসে এক কার্টুন প্যাক করা হয়েছে। এভাবে মূলত একটি প্যাকিং লিস্ট তৈরি করা হবে। সর্বশেষ অংশটিতে দেখতে পাচ্ছেন অ্যাসড কালার অ্যাসড সাইজ, অর্থাৎ কয়েকটি কালার মিলে এবং কয়েকটি সাইজ মিলে একটি কার্টুনে প্যাক করা হবে। এখানে আপনাদের খুব সহজে বোঝার জন্য আমি উল্লেখ করেছি ব্ল্যাক যোগ হোয়াইট কালার। এখানে সাইজ দেখতে পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ। এখানে দেখতে পাচ্ছেন 15 প্লাস 15 ইকুয়াল 30 পিসে এক কার্টুন করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক কালারের স্মল মিডিয়াম লার্জের 5 পিস করে 15 পিস এবং হোয়াইট কালারের স্মল মিডিয়াম লার্জ 5 পিস করে 15 পিস ইকুয়াল 30 পিস গার্মেন্টস দ্বারা কার্টুন প্যাক করা হয়েছে। এভাবে মূলত টোটাল অর্ডার কোয়ান্টিটির গার্মেন্টসগুলো প্যাক করে শিপমেন্ট করা হবে। ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে মূলত সলিড এবং অ্যাসড গার্মেন্টস প্যাকিংয়ের ওপর এই 4 ধরনের প্যাকিং লিস্ট ব্যবহার করা হয়ে থাকে। এই 4 ধরনের প্যাকিং লিস্ট অতি সহজেই কিভাবে তৈরি করা যায় এ টু জেড পরবর্তীতে আমি এক একটি লেসনের মাধ্যমে আপনাদের ডিটেলস বুঝিয়ে দেব। আশা করছি পরবর্তী লেসনগুলো দেখে আপনারা গার্মেন্টস প্যাকিং লিস্ট সম্বন্ধে এ টু জেড ধারণা পাবেন এবং পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুসারে অর্ডার শিটগুলো দেখে যাতে সহজেই প্যাকিং লিস্টগুলো তৈরি করতে পারেন, এজন্য এ টু জেড ফর্মুলা সহকারে পরবর্তী লেসনগুলোর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের লেসনটি দেখে যদি আপনারা হেল্পফুল বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।